চা চক্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ খড়গপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে চা চক্র এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ দিলীপের। খড়গপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো একটু অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, চলে যাবো অভিষেকের কাছে। অভিষেক, কি ছবি? লড়াই বিজেপির সঙ্গে পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করার জন্য, সেই জন্য এসেছি। আর আমার আশা, যেদিন থেকে নাম ঘোষণা হয়েছে মানুষের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। আমি যেহেতু গতবারের টিকিট পাইনি, অনেকে ভোট দেননি লোকসভায়, অনেকে জাননি, অনেকে ডাক্তারবাবুরা বলেছেন। অভিষেক, দিলীপ ঘোষ কি বলছেন একটু শুনতে চাইবো। আমরা তো এখানে জিতবো না জানি, ভোটটা আপনাকে দেবো ঠিক করেছিলাম, কিন্তু আপনাদের পেলাম না বলে ভোটই দিলাম না। আমি বলছি চিন্তা করবেন না, দিলীপ ঘোষ ছিল, দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ আপনাদের সঙ্গে থাকবে, আপনারা আমাকে আশীর্বাদ করবেন। এইটুকুই, বেশি বলার জন্য আসিনি। বাকি আমাদের কর্মীরা আছেন, আপনাদের সহযোগিতা চাই। আমরা এক পরিবারের মতো থাকবো, সুখে দুঃখে থাকবো, ছিলাম, আছি, সেই জন্য সবার কাছে আবেদন। বিজেপি খড়গপুর পুরসভায় চা চক্রে রয়েছেন দিলীপ ঘোষ। আমরা চেষ্টা করব সেই বক্তব্য শোনানোর জন্য। এই মুহূর্তে কি বলছেন দিলীপ ঘোষ সেদিকে নজর থাকবে, এবং পাশাপাশি অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন, সরাসরি সেখানকার ছবি তুলে ধরবেন অভিষেক। ওকে, একদমই। দেখো, আজকে সকালেই কিন্তু তিনি প্রথমে মর্নিং ওয়াক করেন এবং সেখানে বোগদা এলাকায় যান। সেখানে কিন্তু তিনি কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন। তারপরে কিন্তু ২৪ নম্বর ওয়ার্ডের সাজোয়াল এলাকায় তিনি এসেছেন, সেখানে চা চক্রে যোগ দিয়েছেন এবং পাশাপাশি কিন্তু জনসংযোগ কর্মসূচি করছেন। একটু কথা বলার চেষ্টা করবো। পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান, নির্বাচন কমিশন দেখবে কে ঠিক কে ভুল। যদি আমাদের জানতে চাই আমরা জবাব দেবো, কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করে যে নির্বাচন কমিশনকে যা তা বলছেন, গো ব্যাক বলছেন, তার কাছে গিয়ে আবার হাত জোড় করে নিবেদন হচ্ছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান। ভগবান আপনাদের বাঁচাতে পারবেন। দাদা, প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন ১৫ জন IPS কে তামিলনাড়ু, কেরলে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বদলি করলো কমিশন। কি বলবো? পশ্চিমবাংলায় যারা গতবার পোস্টপল ভায়োলেন্সে আমাদের কর্মীদের সুরক্ষা দিতে পারেনি, গুন্ডাদের আটকায়নি, দাঁড়িয়ে দেখেছে মজা। এখানে বারবার ভোটে যারা পঞ্চায়েত বা পুরসভার ভোটে যারা দিগিং করায়, সেসব লোক থাকলে তো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। তাদেরকে নিশ্চয়ই এখানে রাখবে না। তাদেরকে কোথায় নিয়ে যাবে? যাক, আর জম্মু কাশ্মীরে নিয়ে যাক। দাদা, সেকেন্ড ফেজে নাম কবে বেরোবে? খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, চিন্তা করবেন না। দাদা, একাধিক এসপির বিরুদ্ধে অভিযোগ, তারা বদলির পরেও তারা বাংলো ছাড়ছেন না, বাংলোতেই থাকছেন, সেখান থেকে তারা ভোট পরিচালনার চেষ্টা করছেন। কি বলবেন? এটা এখানকার অফিসারদের অভ্যেস হয়ে গেছে। ওনারা জানেন দিদি আছে, এর আগে একজন IG-কে না DG-কে ট্রান্সফার করেছিল, তিনি বাংলো ছাড়েননি। নতুন অফিসার এসে গেছেন, তিনি গিয়ে আর এতে থাকছেন গেস্ট হাউস, তিনি ছাড়বেন না বাংলো। এখানে যেমন TMC মনে করে বাংলাটা পৈতৃক সম্পত্তি, সেরকম অফিসাররাও নিজের বাংলো ইত্যাদি কোয়ার্টার্সকে পৈতৃক সম্পত্তি মনে করে। কিন্তু এই অফিসারদের এই TMC সরকার জায়গা দিতে পারে না। খড়গপুরে দেখুন, সমস্ত রেলের বাংলো দখল করে এখানকার পুলিশ অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা, রাজ্য সরকারের অফিসাররা থাকে, তাদের কোয়ার্টারও দিতে পারেন না দিদি। দাদা, 23 লক্ষ বিচারাধীনের শুনানি শেষ হয়ে গিয়েছে, প্রায় 8 লক্ষ বাদ যেতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। কি বলবেন? আরও বাদ যাবে। 23 লক্ষ তো মোটে গেছে, কিন্তু ওই যে 50 লক্ষ লোক যারা APR হয়নি, তাদের বেশিরভাগই ভুয়ো ভোটার, সব বাদ যাবে। গিরিশ পার্কের হামলার ঘটনায় কেন সেন্ট্রাল ফোর্সকে ইউজ করা হয়নি এই প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশন। সেই জন্য দিলীপ ঘোষের বিরুদ্ধে কমপ্লেন না করে আগে নির্বাচন কমিশনের এই প্রশ্নের উত্তর দিন। চোখের সামনে যে ধরনের শুরু হয়ে গেছে অত্যাচার, মন্ত্রী দাঁড়িয়ে থেকে ইট পাটকেল মারছেন, আর যেই উল্টো ইট খেয়ে গেলেন তখন মহিলা হয়ে গেলেন। এইসব ডামাবাজি করে আর বাংলায় ভোট করা যাবে না। দাদা, উত্তরবঙ্গ এবার পাখির চোখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের পর থেকেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। কি বলবেন? উনি উত্তর বাংলা জিততে যান, আমরা কলকাতাটা জিতে নেবো, বুঝতে পারবেন। চলবে। দাদা, আরেকটা প্রশ্ন লাস্ট। গতকালকে প্রদীপ সরকারের সাথে সৌজন্য বিনিময়, মানে রাজ্যের রাজনীতি যেটা আস্তে আস্তে অমিল হয়ে যাচ্ছে, কি বলবেন? প্রদীপ সরকার আর আমার বন্ধুত্ব 10 বছর। উনি চেয়ারম্যান ছিলেন, যদিও আমাদের লুট করে নিয়ে জিতেছিলেন ওনারা, আর আমি MLA ছিলাম। তো প্রদীপ সরকার রাজনীতিবিদ, আমি, সে পার্টি কি করবে, কালকে যে TMC-তে থাকবে তার কি গ্যারান্টি আছে? রোজ পাল্টায়। দিলীপ ঘোষের সবার বন্ধুত্ব থাকে,
নির্বাচনে লড়বো বন্ধুত্বের, পাবলিক ডিসিশন নেবে কাকে ভোট দেবে। আর এখানে বিজেপিকে ভোট দেয় সবাই, পার্টি কাউকে প্রার্থী করবে, তাই প্রদীপ দাকে করেছে। যেন আমার শুভেচ্ছা থাকলো, যখন দেখা হবে সৌজন্য বিনিময় হবে, লড়াইও হবে। হ্যাঁ, প্রদীপ দাইকে এরপর বিজেপিতেও দেখা যেতে পারে। কে কোথায় দেখা করবে দেখুন না, যে এমএলএ টিকিট পায়নি সব বিজেপি অফিসে লাইন দিয়েছে, সবার ফোন আসছে। এর নতুন কি আছে? সে আমি কাউকে স্থায়ী শত্রু মিত্র মনে করি না, শত্রু তো মনে করেই না, আমার কারোর সঙ্গে ঝগড়া নেই। হিন্দি আছে দাদা, হিন্দি আছে, তোমরা আরামসে করো। হিন্দি আরামসে। অভিষেক চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন, ধন্যবাদ অভিষেক।